রে গর্জিয়া গর্জিয়া খেপে গিয়ে একদম জলন্ধর কেহ বা ধরিয়া তুষার সিদ্ধারের স্থানে বই যায় মহাক্রোধে ধরিয়া দয়নে। তবে শেষে আসিয়া প্রভু সখা গণে সামঞ্জস্য করাই চালেন সেই ক্ষণে। কোনোদিন থাকি কোনো বাঙালি আড়ে বাবা সে ভাঙ্গিয়া তান পড়ায়ে বা পলায়েন রড়ে। হ্যাঁ, কোনোদিন সেই বাঙালির একজন বাঙালির আড়ে আড়ে থাকলো আড়ালে, এই কথাবার্তা যেই চলতে থাকে সঙ্গে সঙ্গে দৌড় মারে ভয়, কি বলবে আর কি করবে তার ঠিক নেই। এই মতো চাপল্য করেন সবার শোনে, সবে মাত্র স্ত্রী কোনো না দেখে দৃষ্টিকণে। স্ত্রী হেন নাম প্রভু শ্রবণ না করেন বিদিত সংসারে। অতএব যত মহা মহিমা সকলে গৌরাঙ্গ নাগর হেন স্তব নাহি বলে। যদ্যপি সকল স্তব সম্ভাবে তাহানে তথাপি সম্ভবে যে গায়ে বধূ বনে। হেনমতে শিবকুণ্ড সন্ধ্যায় মন্দিরে বিদ্যারাসে বৈকুণ্ঠ নায়ক বিহারে। চতুর্দিকে শিষ্যগণের অমণ্ডলী মধ্যে পড়ায় এনেছি প্রভু মহাকুতুহলী। বিষ্ণু তৈল শিরে দিতে আসে দাসী অশেষ প্রকার ব্যাখ্যা না করেন রসী। কেউ কেউ বিষ্ণু তৈল এনে মহাপ্রভু মাথায় মাখার জন্য এনে পড়াইয়া গঙ্গা স্থানে চলে রুগ্ন নিধি। নিশার অর্ধেকে এই মতো প্রতিদিনই সেই পড়া চিন্তা এনে সবার আপনি। এই দিনে অর্ধেক নিশি কেটে যায়, রাত 12টা বেজে যায় এই করতে। তাই প্রভু স্থানে বসে পড়িয়া 1 বছর পড়েছে সব, পণ্ডিত হইয়া সবে সিদ্ধান্ত জানিয়া 1 বছর পড়ে একদম সবাই পণ্ডিত হয়ে। হ্যাঁ, মতে বিদ্যারাসে আসেন ইচ্ছর বিবাহের কার্যসূচি চিনতে নিরন্তর। ছেলেকে আবার বিয়ে দিতে হবে, বৌমা তো মারা গেছে অল্প বয়সে, তাহলে আবার তো বিয়ে দেওয়া উচিত। সর্বনবদ্বীপে সতী নিরবধি মনে পুত্রের সদৃশ্য কন্যা চায় অনুক্ষণে। যে আমার পুত্রের সঙ্গে মিলবে এরকম কন্যা তো দেখা যায় না। সেই নবদ্বীপে বসে মহাভাগ্যবান দয়াশীল সমাবতী সনাতন নাম সনাতন মিশ্র। অকৈতব পরময় উদার বিষ্ণু ভক্ত অতিথি সেবেন পরই উপকার রত। সত্যবাদী জিতেন্দ্রীয় মহাবংশজাত পদবী রাজপণ্ডিত সর্বত্র বিখ্যাত। সনাতন পণ্ডিত, রাজপণ্ডিত সনাতন ব্যবহারেও পরম সম্পন্ন একজন অনায়াসে অনেকের করে মতো অনায়াসে অনেকের খেতে দেয়, সবাইকে দেখে দেখে বাড়িতে প্রসাদ করে। তার কন্যায় আছে পরম সুচরিতা মূর্তিমতী লক্ষ্মী প্রায় সেই জগৎ মাতা। শশী দেবী কানে দেখিলেন সেই কণি, সেই কন্যা পুত্রযোগ্য বুঝিলেন মনি। শিশু হইতে 2-3 বার গঙ্গা স্নান পিতৃমাতৃ বিষ্ণু ভক্তি বই নাই আন। আয়ের দেখিয়া ঘাটে প্রতিদিনে দিনে নম্র হইয়া নমস্কার করেন চরণে। আই গঙ্গা স্নান করতে যায়, আর বিষ্ণুপ্রিয়া দেবী গঙ্গা স্নান করতে আসে। বিষ্ণুপ্রিয়ার সখী হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনাকে সঙ্গে নিয়ে আরও অনেক সখীকে সঙ্গে নিয়ে গঙ্গা স্নান করতে আসে। যখন গঙ্গা স্নান করতে আসে তখন গঙ্গা স্নান সারার পরে সতীমাতাকে দেখেই নমস্কার।
তাহলে বিষ্ণুপ্রিয়ার সখী কি বললাম নাম? কাঞ্চনা। কাঞ্চনা সনাতন মিশ্র। সনাতন গোস্বামী বলতে যাও। যেটা পারছো না বুঝতে পারো না তো। সনাতন গোস্বামী আলাদা, সনাতন মিশ্র ঠিক আছে। আয়ের করে রে মা প্রীতি আশীর্বাদ, আয়ো প্রীতি আশীর্বাদ করে। যজ্ঞপতি কৃষ্ণ তোমার করুণ প্রসাদ, গঙ্গা জলে আই মনে করেন কামনা, এ কন্যা আমার পুত্রের হোক ঘটনা। গঙ্গা জলে গিয়ে বলে এই পুত্র আমার পুত্রবধূ হোক এই কন্যা। রাজ পণ্ডিতের ইচ্ছা সর্বগোষ্ঠী শোনে, প্রভুর সই করিতে কন্যা দান নিজ মনে। আর রাজ পণ্ডিতেরও ইচ্ছা, বড় ইচ্ছা যে প্রভু মানে গৌর সুন্দরকে তিনি কন্যা দান করবেন। দৈব শশী কাশী প্রহ্লাদ পণ্ডিতেরও জানি, বলিলেন তার বাপ শুনো এক বাণী। রাজ পণ্ডিতের কহ ইচ্ছা থাকে তান, আমার পুত্রের তবে করু কন্যা। কাশীনাথ মিশ্রকে ডেকেছেন ঘটক, যে রাজ পণ্ডিত সনাতন মিশ্র তোর কন্যার নাম শুনেছে বিষ্ণুপ্রিয়া, অত্যন্ত ভাগ্যবতী। তো এই কন্যা যদি আমার পুত্রবধূ হয়, তাই যদি পণ্ডিতের ইচ্ছা থাকে তাহলে একটু সংবাদ করো তুমি। বিয়ের ঘটক ছিল বনমাল, আগে বনমালী ছিল, আর এবারে হলো কাশী মিশ্র। কাশীনাথ। কাশীনাথ পণ্ডিত চলিতা সেই ক্ষণে, দুর্গা কৃষ্ণ বলে রাজ পণ্ডিত হয়। কাশীনাথে দেখি রাজ পণ্ডিত এখন, বসিতে আসনে আনি দিলেন সম্ভ্রমে। কাশীনাথ মিশ্র যখন গিয়েছেন সনাতন মিশ্রের বাড়িতে, তখন তিনি সম্ভ্রমে বসতে আসন দিলেন। পরম গৌরবে বিধি করে যথাচিত, কি কার্যে আইলা জিজ্ঞাসিলেন পণ্ডিত। হ্যাঁ, পরম গৌরবের সহিত তুমি এসেছো আমার বাড়িতে, কি বিশেষ দরকার? হ্যাঁ, খুব ভালো হয়েছে, অনেকদিন তো আসেন না। কাশীনাথ বলে আচ্ছা এক কথা, চিত্তলয়ে যদি তবে করাহ সর্বতা। একটা কথা নিয়ে আমি এসেছি, বিশ্বম্ভর পণ্ডিতের তোমার দুহিতা, করো দান করো এ সম্বন্ধ উচিত সর্বতা। দুহিতা মানে কি? দুহিতা মানে কন্যা। বলছেন বিশ্বম্ভর পণ্ডিত, ওই যে নিমাই পণ্ডিত, তোমার দুহিতা অর্থাৎ তোমার কন্যা যদি দান করো, তা মনে হয় খুব ভালো যোগ্য মেয়ে। তোমার কন্যার যোগ্য সেই দিব্যপতি, তাহার উচিত পত্নী এই মহাসতী। ধ্যান কৃষ্ণ রুক্মিণীতে অন্যান্য উচিত, সেই মতো বিষ্ণুপ্রিয়া নিমায় পণ্ডিত। কৃষ্ণ যেমন রুক্মিণীকে বিয়ে করেছিল, হ্যাঁ, তো রুক্মিণীর বিরাট ইচ্ছা যে আমি কৃষ্ণের সঙ্গে বিয়ে করি, কিন্তু রাজা রূপকঙ্কার রাজা বোধহয় রাজা দেবে দিতে চাচ্ছে না। কিন্তু এই রুক্মিণী গিয়েছিল সেই মানে রুক্মিণীর সঙ্গে মোটামুটি যেমন কৃষ্ণের বিয়ে হয়েছিল, সেরকম যোগ্য বিষ্ণুপ্রিয়া এবং নিমাই পণ্ডিত
শোন বিপ্র পত্নী আদি আত্মবর্গ সহিত লাগিলা করিতে যুক্তি বুঝি কে কি কহে। ঠিক আছে বললেন যখন, আমি আমার লোকজন আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে একটু আলোচনা করে তারপর বলছি। সবে বলেন আর কি কার্য বিচারে, সবাই বলছে আর কি কথা, সর্বথা এ কর্ম গিয়া করা সত্তরে তাড়াতাড়ি সেরে ফেলো, শুভ শীঘ্র অশুভ কাল হরণতে। তবে রাজ পণ্ডিত হইয়া হর্ষমতী বলিলেন কাশীনাথ পণ্ডিতের প্রতি, বিশ্বম্বর পণ্ডিতের করে কন্যাদান, করিব সর্বতা বিপ্র ইতে নাহি। ভাগ্য থাকে যদি সর্ববংশের আমার, তবে হেন সম্বন্ধ হইব এ কন্যা। কাশী মিশ্র যখন সরকার ছিলেন, সনাতন মিশ্র বলছে আমার বংশের যদি কোনো মানে সর্ববংশে যদি ভাগ্য থাকে তাহলে এ কন্যা আমি দান করতে পারি। চলো তুমি তথা গিয়া কহ সর্বকথা, আমি প্রণয়িল স্বরূপ কহিব কহিব সর্বথা। শুনিয়া সন্তোষে কাশী নাথ মিশ্রবর সকল কহিলা আসি শশীর ঘোষর। কার্য সিদ্ধি শুনিয়াই সন্তোষ হইলাম, সকল উদ্ঘাত তবে করিতে লাগিলাম। প্রভুর বিরহ শুনি সর্বশিষ্যগণ সবেই হইলা অতি পরমানন্দ। প্রভুর বিবাহ শুনি সর্বশিষ্যগণ সবেই হইলা অতি পরমানন্দ। গৌতমে বলিলা বুদ্ধিমন্ত খান, বুদ্ধিমন্ত মহাশয় মোর ভারে বিবাহের যত লাগি নাই। ওই সেই বুদ্ধিমন্ত, এই যত বিয়ের যা খরচ লাগবে সব মোর ভার, অর্থাৎ আমার উপরে সব ভার, আমি সব বিয়ের খরচ আমি দেব। মুকুন্দ সঞ্জয় বলে শোনো সখা ভাই, তোমার সকল ভার মোর কিছু নাই। তুমি সব ভার নিলে আমরা কিছু করতে পারবো। বুদ্ধিমন্ত খানে বলে শোনো সর্ব ভাই, বামনিয়া মতো এ বিবাহে কিছু নাই। বামনিয়া অর্থাৎ সজ্জা কিছু নাই। সজ্জা কি লিখেছে কি জানি, মোটামুটি এখানে অর্থটা ঠিক পাইনি। এ বিবাহ পণ্ডিতের করাইব হেন রাজকুমারের বড় মতো, সড়ক করে আরম্ভ। লোকে দেখে জানো। ও আচ্ছা আচ্ছা, বামনের মতো এরকম করবো না, ফটাক চলবে না। ফটাক চলবে না। হ্যাঁ, কায়দা সাদা করে করবো বিবাহে। যেমন রাজার পুত্র বিয়ে করতে যায় সেরকম নিমাই পণ্ডিত তো রাজার পুত্রের মতো বিয়ে করতে যায়। হ্যাঁ, এই ছোট্ট খাটো হবে না, তার জন্য আমি ভাতটা দিচ্ছি। এ বিবাহ পণ্ডিতের করাইব হেন রাজকুমারের মতো লোকে দেখে যেন, তবে সবে মিলি শুভ দিনে শুভ স্থানে অধিবাস লগ্ন করিলেন হর্ষমণি। বড় বড় চন্দ্রতা বা সাবটা রাইয়া চতুর্দিকে রইলেন কদলিয়া নিয়া। কদলি মানে কি? কলা গাছের এসে সব চন্দ্রতা প্যান্ডেল করে সুন্দর করে। পুণ্য ঘট দ্বীপ ধার্য দধি আমরসার, যতে মঙ্গল দ্রব্য আশায় প্রকার প্রসার। সকলে একত্রে আনি করি সংশয়, সর্বভূমি করিলে আলিপনাময়ী। সব ভূমি আলিপনা করলেন। হ্যাঁ, ভূমির মানে সব আলপনা আঁকিয়ে দিল। যতেক বৈষ্ণব আর যতেক ব্রাহ্মণ, নবদ্বীপে আসায় যতেক সুসর্য। নবদ্বীপ ভোর সন্দেহ সবেই নিমন্ত্রণ করিলা সকালে, অধিবাসে গোয়ায় আসি খাইবা বিকালে।
অপরাহ্নকাল মাত্র আসিয়া বাদ্য আসি করিতে লাগিল বাজানিয়া। হ্যাঁ, বাজনা শুরু হয়ে গেছে, বিকাল দিয়ে গিয়েছে, এবারে বিশাল বাজনা শুরু হয়ে গেছে। মৃদঙ্গ সানাই জয়ের ঢাক, ওই বড় ঢাক, আর করতাল বড় বড় সেই ঝামর, আর নানাবিধ বাদ্য ধ্বনি উঠিল বিশাল। ভাট গণে পড়িতে লাগিলা রায়বার, পতিব্রতা গণ করে জয় জয়াকার, জয় জয় শ্রী